আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৎসরে একটা মাস দান করেছেন, রমাদান মাস। যে মাসটা সিয়াম সাধনার মাস, আত্মসংযমের মাস, নিজেকে পরিশুদ্ধ করার মাস। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমরা যারা বিশ্বাস করেছো তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল, যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। পরিষ্কার স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই রমাদান মাসের মধ্যে সিয়াম সাধনাটা যা আছে এক মাস, এটা তোমাদের উপর এই বিধানটা অবশ্য পালনই করা হয়েছে, এক মাস সিয়াম সাধনা। তো এটা খুব গুরুত্বপূর্ণ। মহান স্রষ্টার সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে এটা একটা বিশাল ভূমিকা রাখে। বিশেষ করে এই সিয়াম সাধনার মাস বা এই রমাদান মাসের মধ্যে একটা রাত্রি আছে খুব গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, মাগফিরাতপূর্ণ, নাজাতপূর্ণ একটা রাত আছে, যে রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত বলেছেন, মহিমান্বিত রজনী। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন ইবাদতে আত্মোৎসাহী হওয়ার জন্য, উৎসর্গকারী হওয়ার জন্য, ত্যাগী হওয়ার জন্য বিশেষ নির্দেশন দিয়েছেন। তো এই রমাদান মাসের মধ্যে যে গুরুত্বটা বহন করে এই রাত্রির, এই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াত আপনারা পাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতের প্রথম অংশে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এই যে রমজান মাস, এই রমাদান মাস, এই রমাদান মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে কোরআন মাজিদ। অর্থাৎ সিয়াম সাধনার যে মাসটা আছে রমাদান মাসের মধ্যে একটা রাত্রি আছে, এই রাত্রিতে কী করা হয়েছে? কোরআন মাজিদ নাজিল করা হয়েছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও স্পষ্টভাবে জানিয়েছেন যে এটা সূরা দুখানে খুঁজলে পাওয়া যাবে। সেটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তো ইহা অবতীর্ণ করিয়াছি এক মুবারক রজনীতে, আমি তো সতর্ককারী। এই কোরআন মাজিদ একটা মুবারক রজনীতে নাজিল করেছেন। এবং এই যে এই রাত্রের যে গুরুত্বটা, কতটুকু গুরুত্ব, তাৎপর্যটা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে এর তর্জমা হচ্ছে, এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়, মহান স্রষ্টা কর্তৃক প্রজ্ঞাপূর্ণ বিষয়। এটা সৃষ্টি হিসেবে যত জীব জড় যত সৃষ্টি আছে, দৃশ্য অদৃশ্য সমস্ত সৃষ্টির জীবনচরিত, জন্ম থেকে মৃত্যু, মানে যা কিছু আছে সুপরিকল্পিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা তার প্রজ্ঞাপূর্ণ বিষয় দ্বারা স্থির করিয়া থাকেন। বা আঞ্জাম, পরিচালন, সংস্কার সংশোধন, রোহিতকরণ, মানে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। এটা বিশাল গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা অনেক লম্বা হয়ে যাবে, আমি করছি না, আপনারা সরল জ্ঞান বোঝার চেষ্টা করুন। আর এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বললাম যে এই রমাদান বা এই সিয়াম সাধনা মাসের মধ্যে যে রাত্রি আছে, কদরের রাত্রি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা নাজিল করেছেন, কদর, সূরাতুল কদর। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। এই রজনীতে মহিমান্বিত যে রাতটাতে কোরআন নাজিল করা হয়েছে, এটা মহিমান্বিত রজনী। আর ওই পূর্বে ছিলাম, আর এটা হচ্ছে রমাদান মাসের মধ্যে।
এখানে আল্লাহ রাব্বুল আরো বললেন ওমাদ্রা কামা লাইলাতুল কদর। তো এই আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো? এই যে মহিমান্বিত রজনী, এটি কি তুমি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মমতার সহিত আল্লাহ রাসূলকে এভাবে জানিয়ে দিয়েছেন আমাদেরকে অবহিত করার জন্য। এরপর বললেন লাইলাতু কদর খায়রুম মিনাল ফিশহার, কি যে মহিমান্বিত রজনী হাজার মাসের উত্তম। আল্লাহ বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা কি হাজার মাস অপেক্ষা উত্তম এই রাত্রিটা। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ ফিহা বিইজনিহি রাব্বিহি মিন কুল্লি আমরি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, যে এই রাত্রিতে ফেরেশতা এবং রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে, শান্তি আর শান্তি রজনী উষা হওয়ার আবির্ভাব পর্যন্ত, মানে ভোর হওয়া পর্যন্ত শান্তি আর শান্তি রাত্রি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছে যে এই কদর রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রে কোরআন নাজিল করা হয়েছে, এটা হাজার মাস উত্তম, এবং এই রাত্রিতে ফেরেশতা রূহ প্রত্যেক কাজে আল্লাহর হুকুমে প্রাপ্ত হয়ে অবতীর্ণ হয় এবং শান্তি আর শান্তি রজনী। এই রাতটার গুরুত্ব অনেক, যেহেতু এটা হাজার মাস উত্তম। একটা রাত্রে ইবাদত হাজার মাস উত্তম, কল্পনা করা যায় 83 বৎসরের উপর, 83 বৎসর 4 মাসের মতো কি সমমানের একটা রাত। একটা রাত যদি কেউ পেয়ে যায় ইবাদত বন্দেগীর অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কার ভাগ্য নসিব করেন, একটা মানুষ তো এত বছর বাঁচতেও পারি না, আমরা পারি, অনেকেই পারি, বাঁচতে পারি না। এক জীবনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই রাত্রিটা। তো এই রাত্রিটা পাওয়া যায় কীভাবে, কখন, এই ব্যাপারে কোরআন মাজিদ যতটুকু বলেছে আল্লাহ রাসূল, আমাদের নবী এবং আমাদের রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত জানিয়ে গেছেন। আল্লাহ রাসূল স্পষ্ট বলে গেছেন যে এই রাত্রিটা হচ্ছে রমাদান মাসের, এই যে সিয়াম সাধনা মাস, এই মাসের শেষ 10 দিন অথবা শেষ 7 দিন বেজুর সংখ্যার দিনগুলো। এই যে বেজুর দিন রাত্রিগুলো আছে, বেজুর রাত্রি দিনগুলো আছে, এই যে বেজুর রাত্রিগুলো খুঁজতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জানালেন, গুরুত্ব বুঝালেন যে কত রাত্রি অত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বললেন যে এই রাত্রিটা পাওয়া সম্ভব, সুনির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় না, আল্লাহ রাসূল আমাদেরকে অবহিত করে নাই, কিন্তু আল্লাহ রাসূল একটা ইঙ্গিত করে গেছেন তার বান্দার প্রতি রহমত, কি বলি, দয়া, একটা অবস্থান আমাদের সহস্ত করে দেখেছে। সেটা হচ্ছে এই যে কদরের রাত্রি, মহিমান্বিত রজনীটা, এই রজনীটা হলো রমজান মাসের শেষ 10 দিন বেজুর রাত্রি অথবা শেষ 7 দিন বেজুর রাত্রি। তো আমরা শেষ 7 দিন এর চাইতে শেষ 10 দিন এটি গুরুত্ব দিব বেশি। বেজুর রাত্রিগুলো, এই বেজুর রাত্রিগুলো হচ্ছে সবে কদর পাওয়ার জন্য, সবে কদর পাওয়ার জন্য অতি সহজতর এবং নিশ্চিত। তো এই বেজুর রাত্রিগুলো আমাদের খুঁজতে হবে, এই বেজুর রাত্রিগুলোতে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। পূর্বে তো আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব অনেক বলে দিলেন, তাৎপর্য বলে দিলেন। তো প্রাপ্যতাটাও অনেক, এই প্রাপ্যতা আমাদের ভাগে যেন নসিব হয় আল্লাহ রাসূল আমাদেরকে অবহিত করেছেন। তবে একটা বিষয় সমসাময়িক, যেটা হচ্ছে ভৌগোলিকগতভাবে একটা অবস্থান থাকে আমাদের। এক মাসের মধ্যে জুর, এই যে মাসের মধ্যে যে জায়গায় একটা স্থানগতভাবে একটা অবস্থানে জুর আর একটা অবস্থানে বেজুর, একটা দেশের মধ্যে জুর আর একটা দেশে বেজুর সংখ্যা চলে, জানে না? এটা ভৌগোলিকগত অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা যে অবস্থানে থাকবো, আমাদের ভৌগোলিকগত অবস্থান যদি আমরা চিন্তা ভাবনা করি, বেজুর সংখ্যা বা বেজুর সংখ্যায় যে রাত্রিগুলো আছে সেটা উদযাপন করবো, পালন করার চেষ্টা করবো। আর আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ আবেদ ব্যক্তি যারা যারা সালেহীন, তাই না, যারা অতি ভক্তি যাদের হৃদয়ের মধ্যে ধারণ করেন, তারা তো জোর বেজুর সমস্ত রাত্রিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটান, বিশেষ করে এরকম না। কিন্তু আমাদের মাঝে একটা প্রচলন আছে, এটা জ্ঞানী মহল যারা আছেন, দিন নির্দিষ্ট মতো যারা অতি জ্ঞানী, শ্রদ্ধার পাত্র, মান্যবর ব্যক্তি, অনুসরণীয় ব্যক্তি যারা, তারা বলে গেছেন 27শে রজনী। এই 27শে রজনীটা আমরা
বিশেষভাবে গুরুত্ব দেয়, বিভিন্ন দেশে গুরুত্ব দেই। আসলে 27 রজনীর গুরুত্ব দেয়, ঠিক আছে, গুরুত্বের দিকটা এটা মন্দ কিছু নয়, কিন্তু নিশ্চিত নয়। কথা বোঝার চেষ্টা করুন। 27 রজনী ঠিক আছে, আমরা সবাই মেনে নিয়েছি, আত্মতুষ্টি বা আত্মপ্রসন্দি লাভ করি, কিন্তু 27 রজনী হতে পারে, কিন্তু এটি নিশ্চিত নয়। নিশ্চিত হচ্ছে শেষ 10 দিনের মধ্যে যে রাত্রিগুলো থাকবে, এই রাত্রিগুলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের অতি প্রিয় ভাজন, হ্যাঁ, তারা সমস্ত রাত্রিগুলোই জুড়বে জুড়, এরকম শেষ 10 দিনের সমস্ত রাত্রিগুলো রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্য এই বেশি বেশি ইবাদত বন্দি করে থাকেন। আরেক শ্রেণীর মানুষ শুধু বেজুর রাত্রিগুলো পালন করে থাকেন, আরেক শ্রেণীর মানুষ আছে যারা শুধু 27 রজনী পালন করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানবেন। কর্ম যেমন ফল তেমন, কর্ম যেমন হক, তার প্রতিফল বা তার মাইনে প্রাপ্যতাটা, তার মজুরি প্রাপ্যতাটা তেমনই হবে, তাই না? তো আমরা আত্মগতভাবে পরিশুদ্ধ হয়ে যে যতটুকু পারি, যেভাবে পারি, এই রজনীটা পাওয়ার জন্য চেষ্টা করব। কারণ 4টেখানে কথা নাই, একটা রাত একটা জীবনের চাইতে বেশি একটা মানুষের চিন্তা করা যায়। একটা রাত যে সমপরিমাণ গুণসম্পন্ন, যে রহমত বরকত নাজাত মাগফিরাতপূর্ণ, সেটি একটা জীবনের চাইতে বেশি। তো গুরুত্ব বহন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাত্রি যার পাওয়ার জন্য তৌফিক দান করুক। আমরা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন এবং এই রাত্রিটা আমাদের ভাগ্যে যেন নসিব করেন। আর বিশেষ দোয়া হচ্ছে আমরা দুর্বল যারা, চিত্ত যারা আছি, শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, যাদের নসিব করবেন, যেসব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের ভাগ্যে এই রাত্রটা মিলিয়ে দিবেন, যারা পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে যেন আমাদেরকে ক্ষমা করেন এবং তাদের সাথে আমাদেরকে শামিল করে দেন, তাদের রহমত বরকতের ধারায় যেন আমাদেরকে শামিল করেন। আমরা অতি আল্লাহওয়ালা বান্দাদের কাতার শামিল হতে চাই, আল্লাহ যে প্রিয় বান্দা তাদের কাতার শামিল হতে চাই। আমরা যদিও ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমরা গুনাহগার বান্দা, আমরা পারি না, দুর্বল। আল্লাহ গো, আমরা দোয়া করবো, তোমার ওই যে প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করো। তুমি অনন্ত, অসীম, পরম দয়াময়, পরম দয়ালু। তো এই ক্ষমা ভিক্ষা প্রার্থনা করবো আল্লাহর কাছে, আর এই দোয়া করবো আমরা বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই গুরুত্বপূর্ণ রাত্রের প্রাপ্যতাটা, প্রতিফলটা আমাদেরকে দান করেন।